हेलो फ्रेंड वेलकम टू ऑनलाइन एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব রিসেন্টলি যে এনটিপিসি এক্সামটা হয়েছিল তো সেখানে 47টা শিফটে এক্সাম হয়েছিল। তো সেই 47টা শিফটে কম্পিউটার থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন, কম্পিউটার সিস্টেমে সিপিইউ কি বোঝায়, অর্থাৎ সিপিইউ এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অপশন সি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরবর্তী দেখো, নিচের কোন উপাদানটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ এর অংশ নয়? সঠিক উত্তর অপশন সি, গ্রাফিক কার্ড। তো সিপিইউর অংশ নয় গ্রাফিক কার্ড। পরবর্তী দেখো, নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটারে সাধারণত ব্যবহৃত অপারেটিং সিস্টেমের উদাহরণ? তো ডেস্কটপ কম্পিউটারে সাধারণত ব্যবহৃত অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো সঠিক উত্তর অপশন সি, উইন্ডোজ 10। এমএস পাওয়ার পয়েন্ট এর প্রধান কাজ কি? সঠিক উত্তর অপশন বি, স্লাইড শো তৈরি ও উপস্থাপন করা। তো এমএস পাওয়ার পয়েন্ট এর প্রধান কাজ হলো স্লাইড শো তৈরি এবং উপস্থাপন করা। পরবর্তী দেখো, নিচের কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসাবে কাজ করতে পারে? তো ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসাবে কাজ করতে পারে। সঠিক উত্তর অপশন সি, টাচ স্ক্রিন। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও এরকম টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, উইন্ডোজ 11 ওএসে কোনটি ফাইল বা ফোল্ডারের নামে ব্যবহার করা যায় না? সঠিক উত্তর অপশন বি, কোশ্চেন মার্কের মতো চিহ্ন। তো এইটি ফাইল বা ফোল্ডার নামে ব্যবহার করা যায় না। পরবর্তী দেখো, নিচের কোন কি কম্বিনেশন ব্যবহার করে কপি করা বিষয়বস্তু পেস্ট করা হয়? সঠিক উত্তর অপশন বি, কন্ট্রোল+V। তো এটা ব্যবহার করে কপি করা বিষয়বস্তু যেটা পেস্ট করা হয়। তো এর সাথে সাথে তোমরা দেখে নাও যে কন্ট্রোল+C যেটা ব্যবহার করা হয় কোনো বিষয়বস্তু কপি করার জন্য, কন্ট্রোল+V যেটা ব্যবহার করা হয় সেই কপি করা বিষয়বস্তু যেটা পেস্ট করার জন্য। তো কন্ট্রোল+S যেটা সাধারণত সেভ করার জন্য ব্যবহার করা হয়, আর কন্ট্রোল+F যেটা সাধারণত কোনো কিছু খোঁজার জন্য ব্যবহার করা হয়। তো কপি করা বিষয়বস্তু যেটা পেস্ট করা হয় কন্ট্রোল+V এর ব্যবহার করে। পরবর্তী দেখো, এমএস পাওয়ার পয়েন্ট দ্রুত সেভ করার জন্য কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়? তো একটু আগেই আমরা জানলাম। তো সঠিক উত্তর অপশান এ, কন্ট্রোল+S। তো কন্ট্রোল+S যেটা ব্যবহার করা হয় দ্রুত সেভ করার জন্য। পরবর্তী দেখো, কোন ফাংশনটি উইন্ডোজ অ্যাপ্লিকেশনের সঙ্গে অল্টের সাথে ব্যবহার করলে বর্তমানে অ্যাপ্লিকেশন বন্ধ হয়? সঠিক উত্তর অপশান এ, F4। পরবর্তী দেখো, এমএস ওয়ার্ড 365 নির্বাচিত লেখা বোল্ড করার জন্য কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান সি, কন্ট্রোল+V। তো এমএস ওয়ার্ড 365 নির্বাচিত লেখা বোল্ড করার জন্য কন্ট্রোল+V ব্যবহার করা হয়। পরবর্তী দেখো, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করলে ফাইল রিসাইকেল বিনে না গিয়ে স্থায়ীভাবে মুছে যায়? সঠিক উত্তর অপশান ডি, Shift+Delete এটা ব্যবহার করলে ফাইল রিসাইকেল বিনে না গিয়ে স্থায়ীভাবে মুছে যায়। কম্পিউটারের কিবোর্ড একসাথে Alt+Tab চাপলে কি হয়? সঠিক উত্তর অপশান সি, খোলা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সুইচ করা যায়। পরবর্তী দেখো, এমএস পাওয়ার পয়েন্ট 2019 এ সংরক্ষিত ফাইল খোলার জন্য প্রথমে কোন ট্যাব নির্বাচন করতে হয়? সঠিক উত্তর অপশান এ, ইনসার্ট ট্যাব যেটা প্রথম নির্বাচন করতে হয়। সাধারণ কিবোর্ডে ট্যাব কি এর মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশান সি, কার্সরকে পরবর্তী ফিল্ড বা ট্যাব পজিশনে নিয়ে যাওয়া। তো সাধারণ কিবোর্ডে ট্যাব কি এর মূল উদ্দেশ্য। পরবর্তী দেখো, এমএস পাওয়ার পয়েন্ট 2019 এ বর্তমানে উপস্থাপনা দ্রুত সংরক্ষণ করতে কোন আইকনে ক্লিক করবেন? সঠিক উত্তর অপশান এ, সেভ আইকন।
তো বর্তমানে উপস্থাপনা দ্রুত সংরক্ষণ করতে সেভ আইকনে ক্লিক করবেন। পরবর্তী দেখো, নিচের কোনটি একটি ওপেন সোর্স ডেস্কটপ অপারেটিং সিস্টেমের উদাহরণ? সঠিক উত্তর অপশান বি, লিনাক্স উবুন্টু, যেটা ওপেন সোর্স ডেস্কটপ অপারেটিং সিস্টেমের উদাহরণ। উইন্ডোজ সিস্টেমে ডিফল্টভাবে নতুন ফোল্ডার কী নামে তৈরি হয়? সঠিক উত্তর অপশান বি, নিউ ফোল্ডার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ডিভাইস কম্পিউটার সিস্টেমে ডেটা প্রসেস করে? সঠিক উত্তর অপশান সি, সিপিইউ। তো সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো বন্ধুরা, এই ডিভাইস দ্বারা কম্পিউটার সিস্টেমে ডেটা প্রসেস করা হয়। নতুন সংস্করণের এমএস এক্সেল এ ওয়ার্কবুক সংরক্ষণের ডিফল্ট ফাইল ফরম্যাট কোনটি? সঠিক উত্তর অপশান সি, এক্সেল এসএক্স। পরবর্তী দেখো, এমএস পাওয়ার পয়েন্ট 365 এ Ctrl+M চাপলে কি হয়? সঠিক উত্তর অপশান সি, একটি নতুন ব্ল্যাঙ্ক সাইট যুক্ত হয়। সাধারণ ফাইল ও ফোল্ডার একটি কম্পিউটারে কোথায় সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর অপশান এ, হার্ড ড্রাইভ। তো সাধারণ ফাইল ও ফোল্ডার কম্পিউটারে হার্ড ড্রাইভে সংরক্ষণ করা হয়। যদি আপনি এমএস পাওয়ার পয়েন্টে একটি নতুন ফাঁকা প্রেজেন্টেশন শুরু করেন যখন অন্য একটি প্রেজেন্টেশন ইতিমধ্যে খোলা থাকে, তাহলে নিম্নলিখিত কোনটি ঘটবে? সঠিক উত্তর অপশান এ, একটি নতুন এমএস পাওয়ার পয়েন্ট উইন্ডো খুলবে যেখানে একটি ফাঁকা উপস্থাপনা থাকবে। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নিচের কোন অপারেটিং সিস্টেম ল্যাপটপ ও ডেস্কটপে এথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটির জন্য সবচেয়ে উপযুক্ত? সঠিক উত্তর অপশান ডি, কালি লিনাক্স, যেটা অপারেটিং সিস্টেমে ল্যাপটপ ও ডেস্কটপে এথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটির জন্য খুবই উপযুক্ত। এমএস পাওয়ার পয়েন্ট 365 এ নির্বাচিত আকার বা টেক্সট বক্সের ভেতরের টেক্সট এডিট শুরু করার জন্য কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান ডি, F2। সাধারণত কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কপি করা বিষয়বস্তু পেস্ট করা হয়? সঠিক উত্তর অপশান বি, Ctrl+V। এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে কপি করা বিষয়বস্তু যেটা পেস্ট করা হয়। নিচের কোন পদ্ধতিতে এমএস এক্সেলে একটি পূর্বে সংরক্ষিত স্প্রেডশিট দ্রুত খোলা যায়? সঠিক উত্তর অপশান ডি, ফাইল এক্সপ্লোরার XLSX। ফাইল ডবল ক্লিক করে দ্রুত খোলা যায়। এমএস পাওয়ার পয়েন্টে নতুন ফাঁকা প্রেজেন্টেশন তৈরি করতে কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান বি, Ctrl+N। তো এমএস পাওয়ার পয়েন্টে নতুন ফাঁকা প্রেজেন্টেশন তৈরি করতে Ctrl+N এই শর্টকাটটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, একটি স্ট্যান্ডার্ড সিডি-রম ড্রাইভে ব্যবহৃত লেজারের তরঙ্গদৈর্ঘ্য ও ধরন কি? সঠিক উত্তর অপশান বি, 780 nm ইনফ্রারেড লেজার। উইন্ডোজ ওএস এ কোন টুল ব্যবহৃত হয় সিস্টেমের তারিখ ও সময় পরিবর্তনের জন্য? সঠিক উত্তর অপশান সি, কন্ট্রোল প্যানেল, যেটা তারিখ ও সময় পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মার্জিন পরিবর্তন করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করবেন? সঠিক উত্তর অপশান সি, রিভিউ ট্যাব মার্জিন। পরবর্তী দেখো, দ্রুততম উপায়ে এমএস পাওয়ার পয়েন্ট এর বিদ্যমান প্রেজেন্টেশন খোলার পদ্ধতি কোনটি? সঠিক উত্তর অপশান বি, ফাইল এক্সপ্লোরারে PPTX ফাইল ডবল ক্লিক করে। তো পরবর্তী দেখো, এমএস ওয়ার্ড 365 এ কোন ট্যাবে পৃষ্ঠা মার্জিন ওরিয়েন্টেশন এবং আকার বদলানোর অপশান থাকে? তো পৃষ্ঠা মার্জিন ওরিয়েন্টেশন এবং আকার বদলানোর অপশান থাকে সঠিক উত্তর অপশান ডি, লেআউটে। এমএস এক্সেল 365 এ প্রিন্ট ডায়লগ বক্স খুলতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান ডি, Ctrl+P, যেটা ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, গুগল ডক্স অথবা ওয়েব ব্রাউজারের মতো কিছু অ্যাপ্লিকেশানে Ctrl+Shift+V এর কাজ নিচের কোনটি? সঠিক উত্তর অপশান এ, কোনো ফরম্যাটিং ছাড়াই কন্টেন্ট পেস্ট করে। এমএস ওয়ার্ডে কোন ফিচারের মাধ্যমে ডকুমেন্টের মার্জিন সেট করা হয় যাতে লেখা ও পাতার প্রান্তের মধ্যবর্তী দূরত্ব নির্ধারিত হয়? সঠিক উত্তর অপশান বি, মার্জিনস। তো এমএস ওয়ার্ডে মার্জিনস ফিচারের মাধ্যমে ডকুমেন্টের মার্জিন যেটা সেট করা হয় এবং যাতে লেখা ও পাতার প্রান্তের মধ্যবর্তী দূরত্ব যেটা নির্ধারিত হয়। পরবর্তী দেখো, এমএস পাওয়ার পয়েন্টের স্লাইডে কিভাবে টেক্সট যোগ করবেন?
তো সঠিক উত্তর অপশান বি, একটি টেক্সট প্লেস হোল্ডারের ভিতর ক্লিক করে টাইপ করা শুরু করুন। পরবর্তী দেখো, এমএস এক্সেল ওয়ার্কবুক সংরক্ষণ করতে কি কি শর্টকাট ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান ডি, Ctrl+S এই শর্টকাটটি ব্যবহার করা হয়। নিচের কোন মেমোরি নন ভোলাটাইল এবং কম্পিউটারে প্রয়োজনীয় সিস্টেমের নির্দেশাবলী সংরক্ষণে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান সি, রম, অর্থাৎ রিড অনলি মেমোরি, যেটা কম্পিউটারে প্রয়োজনীয় সিস্টেমের নির্দেশাবলী সংরক্ষণে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, পাওয়ার পয়েন্টে কোন অপশানটি সবগুলো স্লাইড থাম্বনেইল আকারে দেখতে দেয়? সঠিক উত্তর অপশান বি, স্লাইডার শর্টার ভিউ। এমএস ওয়ার্ডে টেক্সট কাট করার শর্টকাট কি? সঠিক উত্তর অপশান সি, Ctrl+X। এমএস ওয়ার্ডে নির্বাচিত লেখা সরানোর জন্য নিচের কোনটি বৈধ উপায় নয়? সঠিক উত্তর অপশান বি, বিন্যাস পেইন্টার, যেটা নির্বাচিত লেখা সরানোর বৈধ উপায় নয়। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রনিক্সে পিসিবি এর পূর্ণ রূপ কি, অর্থাৎ পিসিবি এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অপশান এ, প্রিন্টেড সার্কিট বোর্ড। এমএস পাওয়ার পয়েন্টে টেক্সট বক্সের ভিতরে টাইপ করার সময় একটি নতুন লাইন শুরু করার জন্য নিম্নলিখিত কোনটি টিপতে হবে? সঠিক উত্তর অপশান এ, এন্টার টিপতে হবে। তো টাইপ করার সময় নতুন লাইন শুরু করার জন্য এন্টার টিপতে হবে। পরবর্তী দেখো, এমএস ওয়ার্ডে ফরম্যাট পেইন্টার টুল ব্যবহার করলে নিচের কোনটি ঘটবে? সঠিক উত্তর অপশান সি, এটি লেখার এক অংশ থেকে অন্য অংশে ফরম্যাটটি কপি করে। অ্যাপ্লিকেশন থেকে সরাসরি এমএস পাওয়ার পয়েন্টে ফাইল খোলার শর্টকাট কি? সঠিক উত্তর অপশান বি, Ctrl+O। তো একটি নতুন ফাইল নামের সাথে এক্সেল ওয়ার্কবুকে করা পরিবর্তনগুলি সংরক্ষণ করার জন্য নিম্নলিখিত কোন পদক্ষেপগুলি প্রয়োজন? সঠিক উত্তর অপশান সি, সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ নির্বাচন করে নাম পরিবর্তন করে নতুন নাম দিন অথবা অবস্থান নির্বাচন করুন। পরবর্তী দেখো, উইন্ডোজ ওএস Ctrl+F কিবোর্ডে শর্টকাটের কাজ কি? সঠিক উত্তর অপশান ডি, ফাইন্ড ফিচার চালু করে টেক্সট বা আইটেম খুঁজে পাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।